আমার নবীজি বললেন, আয়েশা আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক কিভাবে আনবেন? তার উপর মাথা রেখে নবীজি শুয়ে আছেন। এমন সময় তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে আম্মা জান আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে আম্মা জান আয়েশা নিজের মুখ দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীজির হাতের মধ্যে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে নবীজি আমার আম্মা জান আয়েশার মুখের লালাগুলো লেগে থাকা লালাগুলো চুষে চুষে পান করলেন। আর বললেন, আয়েশার ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হাতীবান্ধা উত্তর পেকুয়া মাটিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর
অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলের জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আসর তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক এক সময় এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন। অনেক সময় মানুষকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, অসুখ দিয়ে পরীক্ষা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ডাক্তার হচ্ছেন মহান রব্বুল আলামিন। যখন আমরা বিপদে পড়ে যাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি যখন অসুস্থ হয়ে যাব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করবেন। যখন আমি বিপদে পড়ে যাব, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করেন। এই জন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেছে, বান্দারে তোমার যত চাওয়া আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, নামাজের মধ্যে পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি। আল্লাহ বলেছেন, বান্দারে তোমার যত চাওয়া আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য ব্যস্ত আছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা যখন কথা বলবা, যত বাক কালাম করবা, কথার মধ্যে যদি জিকিরের চাইতে তোমার দুনিয়ার কথা বেশি হয়ে যায়, তাহলে তোমার অন্তর কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। এই জন্য কথা বলার সময় সব চাইতে বেশি জিকির থাকতে হবে কার? আল্লাহর জিকিরটা বেশি থাকতে হবে। সব চাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য সব সময় আমাদের কোরআন তেলাওয়াতের দরকারও আছে না নাই? বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শোনা যাবে? গান শোনা যাবে না। গান বাজনা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। কারণ অশ্লীলতা এবং বেহায়াপনা মানুষের অন্তরকে নাপাক বানিয়ে দেয়, ঠিক কি না? গান বাজনার ধারের কাছেও যাওয়া যাবে না। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, চরিত্রকে সুন্দর বানাতে হবে। এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় অর্জন যেটা, তার নাম হলো খুলকে হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র নিয়ে কেউ যদি দুনিয়ায় থাকতে পারে, দুনিয়ায় সে অমর হয়ে যাবে, আর মরার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো এমন একজন নবীর উম্মত, যেই নবীদের জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীজির কথার দ্বারা দুনিয়ার কেউ আঘাত পান নাই, যেই নবীজির ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পায় নাই, নবীর দ্বারা আঘাত পেয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হয় নাই।
এত সুন্দর চরিত্র ছিল আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফির বেঈমানেরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা 350 মাইল পথ অতিক্রম করে বদর নামক প্রান্তরে চলে এলো। বড় বড় কাফেররা আবু জাহেলকে প্রশ্ন করলো, আবু জাহেল বলেন তো দেখি, যেই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 350 মাইল পথ অতিক্রম করে লোহিত সাগরের তীর ঘেঁষে ঘেঁষে বদর নামক প্রান্তরে চলে এলাম, সত্যি করে বলেন তো মুহাম্মাদের চরিত্র কেমন? আবু জাহেল বলল, আমার দেখা মতে, আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের যুবক আর দ্বিতীয়টা নাই। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলল, আবু জাহেল তাহলে কেন যুদ্ধ করার জন্য এলাম? আবু জাহেল বলল, একটাই কারণ, আমার সঙ্গে মুহাম্মাদের সঙ্গে একটাই দ্বন্দ্ব, সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব। মুহাম্মদ চায় তার সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, আমি সেটা চাই না। তাহলে আপনারা বলেন তো দেখি, আমার নবীজির বিরুদ্ধে কোন কাফের বেঈমান কি কোনো নেগেটিভ মন্তব্য করেছেন? নেগেটিভ কোনো মন্তব্য করেন নাই। আমার নবীজির দোষ একটাই ছিল, নবীজি বলেছিলেন আলা লাহুল খালক ওয়াল আমর, এই আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টি যার, আইন চলবে তার। সূর্য বানিয়েছেন কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বানিয়েছেন, সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মে পরিচালিত হয়, চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মে পরিচালিত হয়। আমাকে আপনাকেও সেই মহান রব্বুল আলামিন পরিচালনা করেন, ঠিক কি না? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু বানিয়েছেন, কত সৃষ্টিজীব বানিয়েছেন। ছোট্ট একটা পিঁপড়া, সেই পিঁপড়ারও মালিক যে আল্লাহ। সবচাইতে বড় প্রাণী হাতির মালিকও সেই মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তিমি মাছকেও বানিয়েছেন। নীল তিমির ওজন হলো 120 টন ওজন। প্রত্যেক দিন নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে যে দুধের পরিমাণ লাগে তার পরিমাপ হলো, প্রত্যেক দিন নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করায় 50 থেকে 60 মণ। বলেন সুবহানাল্লাহ। কত বড় রব আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আপনাকে কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, কত সুন্দর দুইটা পা দিয়েছেন, কত সুন্দর প্রশস্ত একটা কপাল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসরিত পানি থেকে, যা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষ দেশ থেকে পরিবহন করে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দারে দুনিয়ার কারো আনুগত্য করা যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, ঠিক কি না? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, কত সুন্দর একটা জিহ্বা দান করেছেন। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন বসিয়ে দিয়েছেন, যখন আপনি খাবার খেতে যাবেন দেখবেন ছোট মাছের স্বাদ একরকম, বড় মাছের স্বাদ আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, বোয়াল মাছের স্বাদ আরেক রকম, গোস্তের স্বাদ একরকম, ফলমূলের স্বাদ আরেক রকম। জিহ্বা দিয়েছেন মাত্র একটা, জিহ্বার মধ্যে এমন একটা মেশিন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, যখন আমরা খাবার খেতে যাই মাথার ব্রেইন অটোমেটিক জানান দেয় এটা এই খাবার, এটা সেই খাবার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবা।
খাবার খাওয়া যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবা, তোমার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখান থেকে আমি কথা শুরু করেছি, সূরা আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন খেলেন? এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিস, সেটার নাম হলো টাইম। টাইম যদি শেষ হয়ে যায়, সেই সময় আর কোনো দিন ফিরে আসবে না। এই যে আজকের 9 তারিখ চলে যাচ্ছে, আজকের দিন আর কোনো দিন আমি আপনি পাবো না। এই যে আজকের সময় চলে যাচ্ছে, এই দিন আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। আগামীকাল বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিতে পারেন আমলের দিক থেকে কে কত বেশি উত্তম, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন ভালো আমল করার জন্য না খারাপ আমল করার জন্য? এই মাইকের সাউন্ড কমলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন ভালো কাজের জন্য না খারাপ কাজ করার জন্য? বলেন। ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। কিন্তু মানুষের জীবনে খারাপ কাজও আছে না নাই? বলেন। খারাপ কাজ আছে না নাই? খারাপ কাজও মানুষের জীবনে আছে। তাহলে বলেন তো দেখি, মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রাণীর মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কামনা বাসনা নাই। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। মানুষ যদি কোরআন হাদিস ফলো করে ভালো আমলগুলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বকে টিকিয়ে রাখতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, অহংকার ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। মানুষকে কাছে টেনে বুকে টেনে নিতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে চলছে মানবতার আবাদ না হিংসার আবাদ? বলেন কোনটা চলছে সমাজে? মানবতার আবাদ না হিংসার আবাদ? হিংসার আবাদটাই চলছে। কারণ একটা মানুষ যখন একটু উন্নতির দিকে যায়, দেখবেন কিছু মানুষের গা জ্বালা পোড়া করে, আছে না নাই? একজন একটু উপরের দিকে উঠতেছে, মানুষ চেষ্টা করে কিভাবে তাকে নিচের দিকে নামানো যায়, তার পা ধরে টানতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কান ধরে পরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরের দিকে উঠিয়ে দেন। আপনি যার হিংসা করছেন তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যার হিংসা করছেন আপনার নিজেরই লস হবে। ঠিক কিনা বলেন? হিংসা করে কোনো লাভ হবে না। এই জন্য মানুষকে বুকে টেনে নিতে হবে, উদারতার পরিচয় দিয়ে মানুষকে কাছে টেনে নিতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীজির মন ছিল সংকীর্ণ না উদার? বলেন। নবীজির মন ছিল উদার, মানুষকে কাছে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। এর বড় প্রমাণ হলো এই পৃথিবীতে সব চাইতে সেরা চেহারা ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে আমার নবীজি মসজিদ নববীর মুয়াজ্জিনের পদ যাকে অলঙ্কিত করলেন, তিনি হলেন একজন কালো হাফসি বেলালকে। বলেন সুবহানাল্লাহ। কালো মানুষগুলো নবীজির কাছে এসে দাম পেয়ে যেত, ছোট ছোট বাচ্চারা এসে নবীজির সামনে বসে যেত। নবীজি মানুষকে কাছে টেনে নিয়েছেন। এই জন্য আমাদের উচিত হলো মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ না করে তাদেরকে কাছে টেনে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে চলছে হিংসার আবাদ, হিংসাগুলো ভুলে যেতে হবে, মানুষকে কাছে টানতে হবে। আজকাল দেখবেন এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, আছে না নাই? সালাম দেয় টুপি দেখে দেখে। যদি দেখে আমার মাথায় পাঁচ কল্লি আছে, ওর মাথায় পাঁচ কল্লি নাই, না না ওকে আমি সালাম দেব না। আমি জুব্বা পরেছি, ও ফাটা পাঞ্জাবি পরেছি, ওকে আমি সালাম দেব না। না না, এটা করা যাবে না।
মানুষকে কাছে টেনে নিতে হবে, মানুষকে বুকে টেনে নিতে হবে, উদারতার পরিচয় দিয়ে মানুষকে কাছে টেনে নিতে হবে। কারণ আমার নবীজির মন ছিল এত উদার, ছোট ছোট বাচ্চারাও এসে নবীজির সামনে দাম পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি কথা বলেছি, সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই ক্ষতিগুলো কি? সেই ক্ষতি হলো হিংসা, সেই ক্ষতি হলো গীবত। এই ক্ষতি থেকে বাঁচতে হবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের পরামর্শ দিয়েছেন। কয়টা কাজ বলেন? 4টা কাজের পরামর্শ দিয়েছেন। আমার ভাইরা, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভ্রাতৃত্ব ছিল? তাদের ভ্রাতৃত্বের বন্ধন এতটা মজবুত ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইন্তিকাল করেছেন। ইন্তিকালের বেশ কিছুদিন পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছিল। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, আমার নবীজি তার ঘরের ভিতর ঢুকেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পর আমার নবীজি বলতেছে, আলী রে, অনেক দিন হয়ে যায় তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আজকে তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। ব্যাগের মধ্যে অনেকগুলো খেজুর ছিল। খেজুর থাকা সত্ত্বেও আমার নবীজি হযরতে আলীকে বললেন, ও আলী রে, তোমার মুখটা একটু ফাঁকা করে ধরো। মুখটা ফাঁকা করা হলো, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভেতর একটা খেজুর ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পর উত্তম রূপে ওযু বানালেন। উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজটা সেরে নিলেন। নামাজ শেষে মসজিদের দিকে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গেলেন। ফজরের নামাজ আদায় করতে গিয়ে তিনি দেখতে পেলেন প্রথম কাতারের মধ্যে জায়গা হলো না, দ্বিতীয় কাতারে জায়গা হলো না, তৃতীয় কাতারের মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে নামাজটা আদায় করলেন। নামাজ শেষে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন হাদিয়া তোহফা পাঠিয়েছে মসজিদের ভেতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতারের মানুষদেরকে 3টা 4টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও 3টা 4টা খেজুর দিলেন। তৃতীয় কাতারেও কয়েকজনকে দেওয়ার পর হযরতে আলীর কাছে এসে আলীকে বললেন, আলী রে, মুখটা একটু ফাঁকা করে ধরো। মুখটা ফাঁকা করে ধরলেন, আর তার মুখের ভেতর একটা খেজুর ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, আপনি কেন আমার মুখের ভেতর একটা খেজুর দিলেন? সবাইকে 3টা 4টা করে খেজুর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী রে, স্বপ্ন বুঝি মনে হয় তুমি একাই দেখেছ? না না, গত রাত্রে নবীজি যদি তোমাকে একটা খেজুরের জায়গায় 3টা খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে 3টা খেজুর দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। তাদের ভ্রাতৃত্বের বন্ধন এতটা অটুট ছিল যে একজনের ভালোবাসায় আরেকজনকে নিজের বউ পর্যন্ত দেওয়ার জন্য পাগল করা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পরে আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। যেখান থেকে তিলাওয়াত করেছি সূরা আসর, 2 জন সাহাবী পরস্পর যখন সাক্ষাৎ হয়ে যেত, সালাম বিনিময় করে তারা পড়ে নিতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা এমন একটা সূরা, এই সূরা দিয়ে কেউ যদি নিজের জীবনকে সাজিয়ে নিতে পারে, তাহলে গোটা কোরআন ফলো করা তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার হলো ঈমানকে তোমার মজবুত করতে হবে। ঈমান আনতে গিয়ে শিরিক করা যাবে না, ঈমান আনতে গিয়ে বেদাত করা যাবে না, ঈমান আনতে গিয়ে কুফর করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমলে সালেহ করতে হবে, ভালো আমলগুলো করতে হবে।
ভালো আমলগুলো তো তারাই করতে পারে যারা ইমানদার, তারা ভালো আমল করে। যারা ইমানদার না তারা কোনোদিন ভালো আমল করতে পারে না, ঠিক কি না? আমার দেশে চুরি আছে না নাই? আসতে বলবেন না, চুরি আছে না নাই? রাস্তার কাজে চুরি আছে না নাই? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে পরে একটা ভাষণে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পেলাম চুরের খনি। সেই চুরেরা এখনো সমাজের মধ্যে আছে না নাই? করোনার অনুদান দিয়ে অনেক মানুষ বাণিজ্য করেছে, আছে না নাই? এগুলো বন্ধ হবে যদি আল্লাহর আইনগুলো সমাজের মধ্যে চালু হয়ে যায়, তাহলে চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি সবগুলো সমাজ থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাড়িতে লেগেছে আগুন, আগুন নেভানোর জন্য কিসের দরকার? আগুন নিভানোর জন্য কিসের দরকার? পানির দরকার। কথা কি শুনতেছেন আপনারা? বাড়িতে লেগেছে আগুন, একজন চিৎকার করে বলতেছে আমার বাড়িতে আগুন লাগছে, যার কাছে যা কিছু আছে তা নিয়েই তোমরা আগুন নিভানোর চেষ্টা করো। রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ব্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢেলে দিল। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন যাচ্ছিলেন ডাম ভর্তি ডিজেল নিয়ে, যখন শুনলেন যার কাছে যা কিছু আছে তা দিয়ে আগুন নিভাও, বিসমিল্লাহ বলে ডাম ভর্তি ডিজেল আগুনের মধ্যে ছেড়ে দিল। আগুন কমবে না বাড়বে? আগুন বেড়ে যাবে। আগুন নিভানোর জন্য যেরকম পেট্রোল, ডিজেল, অকটেন প্রযোজ্য নয়, লাকড়ি খড়িগুলো উপযুক্ত নয়, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যে আগুনগুলো লেগেছে সে আগুন নিভানোর জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে নিভানো সম্ভব হবে, ঠিক না? সে আগুন নিভানোর জন্য আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি সবগুলো সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আপনার মুখ থেকে বের হয়ে যাবে আমি কারো আনুগত্য করি না, একমাত্র কার আনুগত্য ছাড়া? আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করি না, কাউকে আমি বিধানদাতা মানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, ঠিক না? আমার দেশে অনেক মানুষ আছে নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আপনার চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি এগুলো বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি এগুলো বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? নবীজি নামাজ আদায় করেছেন, কোনো সমস্যা ছিল না। আবু জাহেল বলেছিল মুহাম্মদ তুমি নামাজ পড়তেছ পড়ো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি আমার লাত, মানাত, উজ্জার বিপক্ষে কোনো কথা বলবে না। আমার নবীজি বললেন চাচা না না, এটা হবে না, ধর্ম কোনোদিন দুইটা হতে পারে না, হক ধর্ম একটা, তার নাম হলো ইসলাম। আবু জাহেল রেগে খেপে গিয়ে ক্ষিপ্ত হয়ে গেল, আমার নবীজির নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে নবীজির সামনে ধরে ধরে মুরগির রানের মতো ডো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। নবীজি আমার দৃশ্যগুলো দেখতেছিলেন, কোনো কিছু বলার সুযোগ পাচ্ছিলেন না। আমার নবীজি রাত্রিবেলা হিজরতের পথ বেছে নিলেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। একটা মাত্র কারণ ছিল, নবীজি চেয়েছিলেন যে সমাজের মধ্যে যাকাত থাকবে সেই সমাজের মধ্যে সুদ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেই সমাজে যাকাত থাকবে সেই সমাজে সুদ থাকতে পারে না। এই জন্য ভালো ভালো আমলগুলো করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নাম্বার হলো তোমার হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 4 হলো 4 নাম্বার হলো সবরের দাওয়াত দিতে হবে। নবীজি আমার মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছেন, ওই সময় আমার নবীজি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। বাধা এসেছে, নবীজি মোকাবেলা করেছেন, কিন্তু চুপ মেরে বসে থাকেন নাই, ঠিক না বলেন? মদিনায় যখন গিয়েছেন নবীজি, ওই সময় দাওয়াতি কাজ চালিয়েছেন। বাধা এসেছে, জুলুম নির্যাতন এসেছে, কিন্তু আমার নবীজি চুপ মেরে বসে থাকেন নাই, নবীজি মোকাবেলা করেছেন। কি করেছেন? মোকাবেলা করেছেন। এই জন্য আমাদের মোকাবেলাও করতে হবে। 1 নাম্বার হলো ঈমানটা মজবুত, 2 নাম্বার আমলে সলে, 3 নাম্বার হলো হকের দাওয়াত দিতে হবে, 4 নাম্বার হলো
ধৈর্য ধারণ করতে হবে, সবরের দাওয়াত দিতে হবে। এই চারটা কাজ যদি কেউ করতে পারে দুনিয়ায় সে অমর হয়ে যাবে, আর মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় কাফের বেঈমানেরা যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন। বদর নামক প্রান্তরে আমার নবীজিও চলে গেলেন। নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেব না, যেই জান্নাতের দরজা হলো আসমান জমিন বরাবর। একজন সাহাবী একটা খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খাওয়া হয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে সেই জান্নাত পাওয়া যাবে? নবীজি বললেন, বদর যুদ্ধে হাজিরা দিতে হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? বদর যুদ্ধে হাজিরা দিতে হবে। ওই সাহাবী অর্ধেক খেজুর ফেলে দেন। এই লোকটা তো আবু জাহেলকে আঘাত এনেছে, বড় ভাই মাসকে আটকে ফেললো। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঘাত হানা হলো, ডান হাত একেবারে চামড়ার সঙ্গে জ্বলতে থাকলো। তরবারি জনজন করে জমিনের মধ্যে পড়ে রইল। বাম হাতের মধ্যে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে যায়, ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, বাম সেই ডান হাতটা একেবারে ছিন্ন হয়ে পড়ে রইল। বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, বাম হাতও কেটে ফেলা হলো। এক পর্যায়ে তার বুক বরাবর এমন একটা তীর নিক্ষেপ করা হলো, তরবারি মেরে দেওয়া হলো। বুক ছিদ্র হয়ে একেবারে পিঠ দিয়ে বের হয়ে এলো। আর তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়া ইমানদারেরা, ইমান তো আল্লাহর রাস্তায় এভাবে এনে জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ইমান দেখেন। এই জন্য 1 নম্বর সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানটা তোমার মজবুত করতে হবে। 2 নম্বরে আমলে সালেহ করতে হবে, ভালো আমলগুলো করতে হবে। 3 নম্বরে হকের দাওয়াত দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাত্রিবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। মক্কার কাফের বেঈমানেরা, কুরাইশেরা আমার হাতে যে ধন সম্পত্তিগুলো গচ্ছিত রেখেছিল, আমানত রেখেছে, আমি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে তুমি কাফের বেঈমানদের ধন সম্পত্তিগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করা হয়, সেই নবী আমার কাফের বেঈমানদের ধন সম্পত্তিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর আমরা টুপি দেখে দেখে সালাম দেই, ঠিক কিনা বলেন? এজন্য হিংসা বিদ্বেষ এগুলো আমাদের ভুলে যেতে হবে। ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ হতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ হতে হবে। বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে কেমন মহব্বত ছিল, তাদের ভ্রাতৃত্বের বন্ধন কতটা অটুট ছিল, যে একজনের ভালোবাসা আর একজন নিজের বউকে দিয়ে দেওয়ার জন্য পাগল করা হয়েছে। আমার ভাইয়েরা বলতে পারেন কেমন আপত্তিকর কথা। একটা উদাহরণ দিলে, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় যখন চলে গেলেন, নবীজি দেখে বললেন, ও আব্দুর রহমান, মক্কায় বিশাল বড় বড় খেজুরের বাগান তোমার ছিল, বিশাল বড় উটের বহর তোমার ছিল, ধন সম্পত্তির কোনো কমতি ছিল না। সব কিছুর মায়া মোহাব্বত মাইনাস করে তুমি মদিনায় চলে এসেছো। তোমার কি কষ্ট হয় না? তোমার তো যৌবন আছে, মক্কার কেউ তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না। তোমার কি একটু মায়া হয় না? ধন সম্পত্তির প্রতি একটু কি তোমার মায়া হয় না? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন সম্পত্তি আমার মানুষ ছিনিয়ে নে কোনো কষ্ট নাই, কারণ সবচাইতে বড় অর্জন যেটা আমি রাসূল আপনাকে পেয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পর নবীজি বললেন, আব্দুর রহমান, মক্কায় বিশাল বড় খেজুরের বাগান ছিল, সবকিছুর মায়া ত্যাগ করে তুমি মদিনায় চলে এসেছো, তোমার কি একটু মায়া হয় না? সবকিছু কিন্তু আবু জাহেল দখল করে নিবে।
ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, রাসূলুল্লাহ, আবু জাহেল আমার সব কিছু নিয়ে নে, কিন্তু আমি তো আপনাকে পেয়েছি। সুবহানাল্লাহ পড়ে। নবীজি একজন সাহাবীকে খুঁজলেন, সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবীকে খুঁজলেন আর বললেন, এই যে দেখো আমার সাহাবী এই আব্দুর রহমান, মক্কায় বিশাল বড় খেজুরের বাগান তার ছিল, বিশাল বড় বড় উটের বহর ছিল, ধন সম্পত্তির কোনো কমতি ছিল না, তার স্ত্রী ছিল, তার তো যৌবন আছে, দেখো তো তার জন্য একটা কিছু করতে পারো কিনা। ওই সাহাবী নিয়ে গেলেন বিশাল বড় খেজুরের বাগানের মধ্যে, নিয়ে বললেন, ভাই দেখেন তো এই যে দুইটা খেজুর বাগান, এই দুইটা আমার, যে খেজুরের বাগান আপনার পছন্দ হয় সেই খেজুরের বাগান আপনার নামে আমি দলিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আপনার তো যৌবন আছে, এই মদিনার কেউ আপনার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, সেই স্ত্রীকে আপনি বিয়ে করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, স্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই, আমার ধন সম্পত্তি খেজুরের বাগানের কোনো প্রয়োজন নাই, আমাকে আপনি বাজার দেখিয়ে দেন, আমি বিজনেস করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আমি কি করতে চাই? ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই। তাকে একটা একটা বাজার দেখিয়ে দেওয়া হলো, বাজারে গিয়ে তিনি ব্যবসা করলেন, বিজনেস করে কিছু স্বর্ণ দানার মালিক হলেন। এক পর্যায়ে বিবাহ করে নবীর সামনে হাজির হলেন। নবী বললেন, আব্দুর রহমান, তুমি মনে হয় কোনো একটা কাজ করে বসেছো। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। নবীজি বললেন, তুমি যে বিয়ে করেছো তুমি তো আমাকে দাওয়াত দিলে না। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, রাসূলুল্লাহ, আপনাকে যে আমি দাওয়াত দিব সে দাওয়াতের কথা আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভ্রাতৃত্ব ছিল। এই ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ হতে হবে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। এক নাম্বার আমাদের ঈমানটা মজবুত করতে হবে। এক নাম্বার কি? আজকের আলোচনার মূল টপিক হচ্ছে এক নাম্বার, ঈমান মজবুত করতে হবে। ঈমান আনতে গিয়ে কুফর, বেদাত, শিরকের কাজ করা যাবে না। অনেক মানুষ দেখবেন কবরের মধ্যে ফুলের মালা দেয়, আছে না নাই? এক নাম্বার শিরিক করতেছে। আপনি নামাজও পড়তেছেন আবার শিরিকের কাজ করতেছেন, সেই নামাজের 4 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানটা মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন সেরকম ঈমান আমার আপনার আনার দরকার আছে না নাই বলেন? ঈমানটা আনতে হবে মজবুত ঈমান। 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তেই চাই না, কিন্তু অনেক মুসলমান দেখবেন আছেন ধূমপান, নেশা করার প্রতি বেশি মনোযোগী হয়ে যায়। ঠিক না বলেন? ধূমপান করে এমন মানুষ আমাদের সমাজে আছে না না? ধূমপান করা কি? বিড়ি খাওয়া কি বলেন? বিড়ি খাওয়া কেউ কিছু বলে না, দেখছেন? বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া এক এক দেশে এক এক রকমের ফতোয়া পাওয়া যায়। ঢাকায় হচ্ছে মাকরু, সিলেটে হচ্ছে মুবা, চট্টগ্রামে হচ্ছে খাওয়া ফরজ। খাওয়া কি? ফরজ। ধূমপান যেই জাতীয় খাবার আমার আপনার স্টোমাকের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? চাচার 80 বছরের ঊর্ধ্বে বয়স, এখন পর্যন্ত চাচা বিড়ির টান বাদ দেয় না, আছে না নাই? টান মেরে আকাশের দিকে তাকিয়ে থাকে, 3 তলায় ধোঁয়া পাঠিয়ে দেয়, আছে না নাই বলেন? আকাশের দিকে তাকিয়ে থাকে, মনে হয় সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছে, আছে না নাই? ধূমপান করা যাবে? করা যাবে না। পান খেতে পারেন, কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমাতুল্লাহ আলাইহি খাওয়া যাবে না। কথা কি বোঝা যায়? পানের সঙ্গে জর্দা খাওয়া যাবে না, কারণ জর্দার মধ্যেও যে জিনিস, বিড়ির মধ্যেও একই জিনিস। একজন খাচ্ছে ডাইরেক্ট, একজন খাচ্ছে পুরে পুরে। যেই খাবার আমার আপনার দেহের জন্য ক্ষতি করে এমন জাতীয় খাবার খাওয়া যাবে না। যেই খাবার দেহের জন্য ক্ষতি করে এমন জাতীয় খাবার নবীজি কোনোদিন খান নাই। নবীজির ইন্তিকালের আগে সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। কি করা বলেন? নবীজির সর্বশেষ আমল ছিল কি? মিসওয়াক করা। নবীজির জুব্বার পকেটে সব সময় 3টা জিনিস থাকতো। কয়টা জিনিস? আসতে বলবেন না, কয়টা জিনিস থাকতো? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে মিসওয়াক, 3 নম্বর হচ্ছে চিরুনি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির সর্বশেষ আমল ছিল ইন্তিকালের আগে মিসওয়াক করা। আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচন্ড জলাক্রান্ত হলেন।
আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরকে চয়েস করে নিলেন। আম্মা জান আয়েশার ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে বললেন, ও আয়েশা রে, আমার মন বলছে আমি মনে হয় দুনিয়ায় আর থাকতে পারবো না, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা নবীজির জন্য বালিশের জন্য দৌড় মারলেন। নবীজি বললেন, ও আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি নবীজি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ পড়ে। উরু বিছিয়ে দেওয়া হলো। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়লেন। ওই পাশ থেকে মসজিদ নববী থেকে আযান শুরু হয়ে গেল। হযরতে বেলাল আযান দিচ্ছিলেন। আযান শোনার পর নবীজি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, আযান হয়ে যাচ্ছে, আমি নামাজের দিকে যাব। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মাথা ঘুরপাক দিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, সাহাবায়ে কেরাম মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে, সাহাবায়ে কেরাম মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি তোমার বাবার কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, তোমার বাবা যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতে করতে কান্নার রোল পড়ে গেল। হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে থাকলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, এ জীবন শুধু নামাজের ইমামতি করেছি, কিন্তু নামাজের দৃশ্য কোনোদিন আমি দেখি নাই। আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে নবীজিকে দাঁড় করানো হলো। জানালার ফাঁকা দিয়ে আমার নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। আর টলমল টলমল চক্ষু দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন। আর বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, আপনার চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না, আরেকটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েমের জন্য তায়েফের প্রান্তরে আমার মার খেতে হয়েছে, উহুদের প্রান্তরে কাফির বেঈমানেরা আমার দান দান মোবারক শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট আমার করতে হয়েছে। ও আয়েশা, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায়, ফাতেমাকে দেখতেছি না, ফাতেমাকে ডাকো। ফাতেমাকে ডাকা হলো। ফাতেমার কথা বলা মাত্রই ফাতেমা চলে এলো। ফাতেমাকে বললেন, আমার নবীজি বললেন, ফাতেমা রে, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তিকালের পর পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। একটা কথা মনে রাখো, আমার ইন্তিকালের পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কিন্তু দুনিয়ায় যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, ইন্তিকালের পর ঠিক তেমনি আমরা পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক কিভাবে আনবেন? তার ওর উপর মাথা রেখে নবীজি শুয়ে আছেন। এমন সময় তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে আম্মা জান আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে আম্মা জান আয়েশা নিজের মুখ দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীজির হাতের মধ্যে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে নবীজি আমার আম্মা জান আয়েশার মুখের লালাগুলো লেগে থাকা লালাগুলো চুষে চুষে পান করলেন। আর বললেন, আয়েশার ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেহমান চলে এসেছেন, আমি কথা দীর্ঘায়িত করলাম না। যেখান থেকে কথা শুরু করেছিলাম সূরা আসর, এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বরে মজবুত ঈমান আনতে হবে, দুই নম্বরে আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে, তিন নম্বরে হকের দাওয়াত দিতে হবে, চার নম্বর ধৈর্য ধারণ করতে হবে, সবরের দাওয়াত দিতে হবে। এই চারটা কাজ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। মানে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যেই কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে
আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।